এখানে কোশ্চেনে বলছে কি দ্য গিভেন ফিগার পিএ কিউবি আর সি ইচ পারপেন্ডিকুলার টু এসি। তাহলে এই ফিগারটাতে কী আছে যে পিএ এই লাইনটা, কিউবি লাইনটা আর আর সি এই লাইনটা, এরা হচ্ছে এসি এই লাইনের সঙ্গে পারপেন্ডিকুলারলি ওরিয়েন্টেড আছে, মানে প্রত্যেকটাই এসি এর সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। ইফ এপি এক্স, যদি এপি এর ভ্যালু এক্স হয়, বিকিউ এর মেজারমেন্ট যদি ওয়াই হয়, আর সি আর এটার মেজারমেন্ট যদি জেড হয়, তাহলে আমাদেরকে এটা প্রুভ করতে হবে যে 1/x প্লাস 1/z এর ভ্যালুটা হবে কি 1/y। তো এক্ষেত্রে আমাদের জিওমেট্রিতে একটা থিওরেম পড়েছিলাম, সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। ট্রায়াঙ্গেলের একটা থিওরেম ছিল, ওটা ট্রায়াঙ্গেল চ্যাপ্টারে। থিওরেমটা কী ছিল, ওটা প্রবাবলি নাম ছিল অ্যাপোলোনিয়াস থিওরেম। তো এই থিওরেমটা কী বলছিল না, একটা ট্রায়াঙ্গেল আছে সাপোজ, ঠিক আছে, এই ট্রায়াঙ্গেলটার যে থার্ড সাইড আছে, এই থার্ড সাইডে প্যারালাল যদি অন্য কোনো একটা সাইডে ড্র করা হয়, ঠিক আছে, থার্ড সাইডে প্যারালাল একটা সাইড যদি এরকমভাবে ড্র করা হয়, তাহলে কি হবে না, এই যে এই সাইডটা, এই লাইনটা সার্কেলের এই ট্রায়াঙ্গেলের ভেতরে যে লাইনটা ড্র করা হচ্ছে থার্ড সাইডের সঙ্গে প্যারালাল করে, সে লাইনটা কি করবে না, ট্রায়াঙ্গেলের বাকি দুটো সাইডকে ইকুয়াল রেশিওতে ডিভাইড করবে, ঠিক আছে, ইকুয়াল রেশিওতে ডিভাইড করবে। দ্যাট ইজ, এটাকে যদি A:B রেশিওতে ডিভাইড করে এই দুটো সাইডকে, ঠিক একইভাবে পাশের এই যে এই হাইপোটেনাস সাইডটাকেও A:B এই দুটো পার্টে ডিভাইড করবে। মানে আমি যদি এদেরকে নেমিং করি এরকমভাবে, সাপোজ এটা হচ্ছে A, এটা B, এটা C, ঠিক আছে, আর এটা হচ্ছে MN, তাহলে এখানে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হচ্ছে না, এখানটা হচ্ছে আমাদের যে MN আর BC যদি প্যারালাল হয়, MN প্যারালাল BC, ঠিক আছে, এই কন্ডিশনটা যদি হয়, তাহলে সেক্ষেত্রে হবে কি না, AM বাই MB যে রেশিওতে থাকবে, দ্যাট ইজ A:B রেশিওতে আছে, ঠিক তেমনি হচ্ছে AN বাই NCটাও থাকছে, AN বাই NCটাও থাকছে সেম রেশিওতে। ঠিক একইভাবে এরাও একটা পার্টিকুলার রেশিওর মধ্যে ওরিয়েন্ট থাকবে, MN আর BC, বাট এদের রেশিওর যে ম্যাগনিটিউড সেটা কত হবে, এটা একটু আমাদের জানতে হবে। সেটা হচ্ছে আমাদের হচ্ছে এই পুরো ভ্যালুটা কত হবে, A হবে এই মেজারমেন্টটা, বাট এই মেজারমেন্টটা কত হয়ে যাবে, এই মেজারমেন্টটা হয়ে যাবে A প্লাস বি, ঠিক আছে, এই মেজারমেন্টের ভ্যালু হবে A প্লাস বি। দ্যাট মিন্স এখানে আর একটা যে রেশিও পাবো সেটা হচ্ছে MN বাই BC, সেটা রেশিও ভ্যালু কত হচ্ছে, সেটা রেশিও ভ্যালু হচ্ছে A বাই A প্লাস বি, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের এই থিওরেমটা ছিল অ্যাপোলোনিয়াস থিওরেম, যার ভিত্তিতে এবার আমরা এই পুরো প্রবলেমটাকে সলভ করব। পি এ, তারপর হচ্ছে কিউ বি আর আর সি এরকম নেম করা আছে, আর এখানটাতে হচ্ছে এই পি এর ভ্যালু হচ্ছে কত এক্স, কিউবি এর ভ্যালু হচ্ছে ওয়াই, আর আর সি এর ভ্যালু হচ্ছে আমাদের জেড, ঠিক আছে। তো আমরা যদি ভালো করে নোটিস করি তাহলে দেখতে পাবো এখানে একটা আমরা ট্রায়াঙ্গেল পাচ্ছি, ঠিক আছে, RAC ট্রায়াঙ্গেল এটা, আবার এখানটা আমরা PAC আর একটা ট্রায়াঙ্গেল পাচ্ছি, ঠিক আছে, এটা PAC ট্রায়াঙ্গেল। এবার দুটোর ক্ষেত্রে আমরা এই যে এই লাইনটা হচ্ছে কি এটার সাথে প্যারালাল, যেহেতু এরা প্রত্যেকে 90 ডিগ্রিতে আছে, ঠিক আছে, এই সেম সাইডের সাথে, তার জন্য এরা প্যারালাল হয়ে যাচ্ছে একে অপরে, প্যারালাল ফর ইচ আদার। তার মানে এই দুটো লাইন প্যারালাল হলে এই ট্রায়াঙ্গেলের জন্য অ্যাপোলোনিয়াস থিওরেম আমরা অ্যাপ্লাই করতে পারবো। এগেন এই ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রেও আমরা কি করতে পারবো, অ্যাপোলোনিয়াস থিওরেম, বিকজ এখানে এই দুটো প্যারালাল হচ্ছে, অ্যাপ্লাই করতে পারবো। আমরা এখানে দুটো ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে পাচ্ছি, একটা হচ্ছে ট্রায়াঙ্গেল PAC, ঠিক আছে, এটার ক্ষেত্রে দেখবো অ্যাপোলোনিয়াস থিওরেম অ্যাপ্লাই করে, দ্যাট ইজ এই ট্রায়াঙ্গেলটা। আর একটা হচ্ছে ট্রায়াঙ্গেল RAC। তাহলে আমরা দুটো ত্রিভুজের ক্ষেত্রে অ্যাপোলোনিয়াস থিওরেম অ্যাপ্লাই করতে পারবো।
কি হচ্ছে না, প্রথমে হচ্ছে পিএসি ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে দেখব। পিএসি ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে y is to x মানে কত হবে, y is to x মানে হচ্ছে bq is to pa, তাই তো। bq is to pa মানে হচ্ছে bc is to ac, ঠিক আছে। এবার এই পুরো এসিটা কি নিয়ে তৈরি, একটা হচ্ছে এবি আর বিসি, এই দুটো পার্ট নিয়ে। তাহলে নেক্সট স্টেপে আমরা লিখতে পারি y/x মানে হচ্ছে কত হবে, বিসি বাই এবি প্লাস বিসি, এক্স পার্টটা হচ্ছে এবি, এই এক্স পার্টটা রেশিওটা এবি প্লাস বিসি রেশিওর সঙ্গে ইকুইভ্যালেন্ট হচ্ছে। একইভাবে আর এ সি ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে কী হচ্ছে, y is to z সমান হচ্ছে bq is to rc মানে কত হচ্ছে ab is to ac, তার মানে হচ্ছে কত, এবি, পুরো এবি আছে, আর এসি মানে এবি প্লাস বিসি, এসি এর জায়গায় এবি প্লাস বিসি। বেশ, তাহলে আমরা y/x আর y/z এই দুটো রেশিওর ভ্যালু আমরা পেয়ে গেলাম। যদি এই দুটোকে আমরা নাম্বারিং করে রাখছি, ঠিক আছে। এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে 2। এখন ইকুয়েশন 1 অ্যান্ড 2 এই দুটোকে যদি আমরা অ্যাড করে দিই তাহলে আমরা কি পাবো, তো এই দুটো ইকুয়েশনকে অ্যাড করা মানে হচ্ছে এখানে আমাদের আলটিমেটলি y/x প্লাস y/z করতে হবে। তার মানে এই সাইডেরগুলোর অ্যাডিশন হবে, দ্যাট ইজ বিসি বাই এবি প্লাস বিসি প্লাস এবি বাই এবি প্লাস বিসি। তাহলে এখানটাতে আমরা y কমন নিলে আমরা কি পাচ্ছি, এখানে 1/x প্লাস 1/z পেয়ে যাচ্ছি, ঠিক আছে। আর এদিকে কি পাচ্ছি, দুটো ক্ষেত্রেই এলসিএম সেম আসছে এবি প্লাস বিসি, তাহলে আমরা এখানে লিখবো এবি প্লাস বিসি, দুটো ক্ষেত্রে এলো। তাহলে দুটো এলসিএম সেম আসছে, তার মানে উপরে যা ছিল নিউমারেটর সেমই হবে, ঠিক আছে। তাহলে এখানে কি পাচ্ছি, এবি প্লাস বিসি, এখানেও পাচ্ছি এবি প্লাস বিসি। তাহলে আলটিমেটলি ফ্র্যাকশনটার ভ্যালু কত হচ্ছে, ফ্র্যাকশনটার ভ্যালু হচ্ছে 1, অর আমরা বলতে পারি y ইন্টু 1/x প্লাস 1/z ইকুয়ালস টু 1, অর 1/x প্লাস 1/z ইকুয়ালস টু, এই 1টা এদিকে এলে কী হয়ে যাবে, মাল্টিপ্লাই হয়ে আছে, এদিকে এলে ডিভাইড হয়ে নিচে চলে আসবে 1/y, দ্যাট ইজ 1/y। এখন অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন যদি আমরা দেখি তাহলে কী বলেছে আমাদেরকে, 1/x প্লাস 1/z এর ভ্যালু 1/y, এটাই প্রুভ করতে বলেছিল। তাহলে আলটিমেটলি আমাদের এটা প্রুভ হয়ে গেল, বিকজ আমরা যদি কোয়েশ্চেনটা দেখি তাহলে কী বলেছে, প্রুভ দ্যাট 1/x প্লাস 1/z ইকুয়ালস টু 1/y। তাহলে আমরা এখানে অ্যাপোলোনিয়াস থিওরেম অ্যাপ্লাই করে যে দুটো ইকুয়েশন বার করলাম, সে দুটো ইকুয়েশনের হেল্পে কী করলাম, এখানে দেখতে পাচ্ছি y/x y/z মানে একটা 1/x পার্ট এর মধ্যে ঢুকে আছে, 1/z পার্টও ঢুকে আছে। তো অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন আমাকে এই দুটোরই অ্যাডিশন দেখতে হবে। তো ওয়াইটা কমন সিঙ্গেল আউট করে নিলে আমরা 1/x প্লাস 1/z পার্ট করে নিলাম, ওয়াইটাকে শিফট করে দিলে আমাদের অটোমেটিক প্রুফ হয়ে গেল লেফট হ্যান্ড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড।